প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ 2024 সালে সিসিএফ কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে সিভ্যাক যে পেপারটি রয়েছে তার মধ্যে দুটি পার্ট রয়েছে। একটি হলো কনস্টিটিউশন এবং আরেকটি হলো ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট। এই ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্টের 50 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে এমসিকিউ হলো 1 মার্কের 10টি, এসএকিউ হলো 2 মার্কের 10টি এবং এলএকিউ 5 মার্কের 4টি। এই হলো মোট 50 নম্বরের পরীক্ষা হবে। আমি এর আগেই আপলোড করেই দিয়েছি এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো আমরা তৈরি করব প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 2 মার্কের প্রশ্নগুলো, আর এই প্রশ্নগুলো দেখলে তোমাদের ভয়ও কেটে যাবে। সুতরাং চিন্তার কারণ নেই, টেনশনও নেই। তোমরা 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ প্রশ্নমান 2 এর জন্য, যেগুলো তোমরা তৈরি করবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই তৈরি করা আছে। বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইকোসিস্টেম? নাম্বার 2, সম্পদের অবক্ষয় বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই রিসোর্স ডিপ্লেশন? নাম্বার 3, দুটি কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম করো। নেম টু আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। নাম্বার 4, সুস্থায়ী উন্নয়ন কি? হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে? হোয়াট ইজ কালচারাল এনভায়রনমেন্ট? নাম্বার 6, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? হোয়াট ইজ ফুড চেইন? নাম্বার 7, সাংস্কৃতিক সম্পদ বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিসোর্সেস? নাম্বার 8, একটি নবীকরণযোগ্য ও একটি অনবীকরণযোগ্য সম্পদের নাম করো। গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল অ্যান্ড এ নন রিনিউয়েবল রিসোর্সেস। জীব বৈচিত্র্য বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই বায়োডাইভার্সিটি? নাম্বার 10, পরিবেশ দূষণ কাকে বলে? হোয়াট ইজ এনভায়রনমেন্টাল পলিউশন? 11, গ্রিনহাউস গ্যাস কি? হোয়াট ইজ গ্রিনহাউস গ্যাস? 12, এরোসল কি? হোয়াট আর এরোসলস? 13, ধোঁয়াশা কি? হোয়াট ইজ স্মোক? পরবর্তী কোয়েশ্চেন হলো নিঃশব্দ অঞ্চল কি? হোয়াট ইজ সাইলেন্ট জোন? দুটি জীবাশ্ম জ্বালানির নাম করো এবং জীবাশ্ম জ্বালানি কি? নেম অফ 2 ফসিল ফুয়েলস, ডিফাইন ফসিল ফুয়েল। 16, রিসাইক্লিং পদ্ধতি কি? হোয়াট ইজ রিসাইক্লিং মেথড? বিপন্ন প্রজাতি কি? হোয়াট আর এন্ডেঞ্জার্ড স্পিসিস? 18, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কাকে বলে? ডিফাইন ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারিজ। 19, এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণ কি? হোয়াট ইজ এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন? 20, রেট ডাটা বুক কি? কোন সংস্থা এটি প্রকাশ করে? হোয়াট ইজ রেট ডেটা বুক? হুইচ অর্গানাইজেশন পাবলিশ ইট? 21, গ্রিন ডাটা বুক কি? ডিফাইন গ্রিন ডাটা বুক। নেক্সট কোয়েশ্চন, সিওয়েজ ও স্লাজ কি? হোয়াট ইজ সিওয়েজ অ্যান্ড স্লাজ? নেক্সট কোয়েশ্চন, মিনামাটা ও ইটাই ইটাই রোগের কারণ কি? রাইট দ্য কজেস অফ মিনামাটা অ্যান্ড ইটাই ইটাই ডিজিজ। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল এবং নির্গত গ্যাসটি কি? When did the Bhopal gas accident happen and name the gas which released from it? 25, দুটি প্রচলিত শক্তি ও দুটি অপ্রচলিত শক্তি উৎসের নাম করো। নেম টু কনভেনশনাল ফোর্সেস অ্যান্ড আনকনভেনশনাল ফোর্সেস। বায়োম কি? হোয়াট ইজ বায়োম? ল্যান্ডফিল কি? হোয়াট ইজ ল্যান্ডফিল? খাদ্য পিরামিড কি? হোয়াট ইজ ফুড পিরামিড? অম্লবৃষ্টি কি
এর জন্য দায়ী দুটি গ্যাসের নাম করো। হোয়াট ইজ অ্যাসিড রেন? নেম টু গ্যাসেস রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। এবং লাস্ট কোয়েশ্চেন হলো ইকোটোন কি? হোয়াট ইজ ইকোটোন? প্রতিটি বাছাই করা প্রশ্ন আমি আশা করি তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে, তাই ভালোভাবে এই প্রশ্নগুলো তৈরি করো আর কমেন্ট করে জানাও তোমাদের কি সমস্যা আছে, আর কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন আছে। আমি এর আগে পলিটিক্যাল সায়েন্স অনার্স, হিস্ট্রি এবং ইভিএস এর 1 নম্বরের প্রশ্নপত্র সবই আমি আপলোড করে দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করলে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তাই যদি তোমাদের কাছে এই চ্যানেলে দেওয়া প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের যারা প্রিয় বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তাদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও, কারণ বহু সংখ্যক ছাত্রছাত্রী আছে তারা অর্থের অভাবে তারা প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায় না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কারণ 5 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেই প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব, কেননা তাহলে অনেকটা লেন্থি হয়ে যায়, তোমাদের পক্ষেও খুবই অসুবিধা হয়ে দাঁড়ায়। আজ তাহলে এই পর্যন্ত।